রোমান রেন্স ভার্সেস জ্যাকব ফাটু, সত্যি বলতে গেলে এটা ড্রিম ম্যাচেরও ওপরে। মানে এই ম্যাচটা মানে আমরা একটা সময় এক্সপেক্ট করেছিলাম, আর যখন ব্যাকল্যাশে দেখলাম মনে হলো মানে সত্যি এখানেই রোমান রেন্সের দি এন্ড হয়ে গেল এরকম ব্যাপার। কিন্তু এই ম্যাচের যে স্টোরি লাইন এটা এত গভীরে যাবে, হ্যাঁ আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এটা টেনশনটাই আলাদা লেভেলের ভাই। ট্রাভেল কমব্যাট ম্যাচ হচ্ছে, জ্যাকব ফাটু রোমানকে বলছে আমি তোকে শেখাবো অ্যাকনলেজ কিভাবে করতে হয়। সত্যি মানে এরকম টেনশন তো আমি দেখো এটা বলবো যে ভাই জেউসোকে আমি বলছিলাম যে ভাই জেউসো যে ইমোশনটা দেখিয়েছিল ওটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু জ্যাকব ফাটু এখানে ইমোশনের থেকেও বেশি টেনশন ঢুকিয়েছে। তো এটা কিন্তু আরোই লেভেলের না, সোলোকে নিয়ে কোনো কথা বলার নেই, সোলোর হয়ে গেছে এরকম ব্যাপার। কিন্তু সত্যি মনে হচ্ছে রোমান রেন্স এখানে যদি জেতেন তাহলে জ্যাকব ফাটু কিভাবে অ্যাকনলেজ করবে। আর সত্যি কি এখানে 1% চান্স রয়েছে, কারণ আমাদের কি বলবো মানে কোডি রোডস প্রেডিক্ট করছেন যে ভাই হ্যাঁ, কোডি বলছেন যে ভাই হ্যাঁ জ্যাকব ফাটু এখানে জিততে পারে। তো আমরা কি ভাবতে পারি যে ভাই সত্যি জ্যাকব ফাটু এখানে জিতে যাবে না? যদি জিতে যান মানে আমরা কিন্তু কখনো এতদিন ধরে কথা বলছি না যে ভাই জ্যাকব ফাটু জিতলে কি হবে, সত্যি আমি ভাবছি জ্যাকব ফাটু জিতলে কি হবে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে আমরা শুরু করে দিয়েছি চুলচেরা বিশ্লেষণ। আমি জানি না এই ভিডিওটা কত রাতে আসছে, কারণ এডিট করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে, কিন্তু গাইস আমরা যেরকম ফিল করছি ডাব্লিউ ক্ল্যাশ ইন ইটালি পিএলই ডেফিনেটলি 11:30টার সময় হতে চলেছে এই সানডে। তবে হ্যাঁ, এই সানডে আইপিএল এর ফাইনাল রয়েছে। কি মনে হচ্ছে আরসিবি জিতবে আবার সেটাই দেখার। তবে আমরা তো ভাই সেলিব্রেট করবো, 11:30 থেকে শুরু হয়ে যাবে আমাদের ওয়াচ পার্টি। আমি আমার ঘরে বসে সেলিব্রেট করব, তোমরা বাড়িতে বসে অবভিয়াসলি সামনে দেখবে, এখানে রিয়্যাক্ট করবে, আর আমরা তো হাল্লা বল লেভেলে যাব, সবাই চলে আসবে, সারা রাত উদম পার্টি হবে। উদম পার্টি না, ওই রকম পার্টি নয়, কিন্তু আলট্রা লেভেলের আমরা পার্টি করব। কিন্তু গাইস সত্যি আমরা ভাবছি মানে ক্ল্যাশ ইন ইটালি কতটা নেক্সট লেভেলে চলে গেছে। অলরেডি আমরা 3খানা ম্যাচ কার্ডকে নিয়ে ডিসকাশন করলাম, লাইক কোডি রোডস, গুন্থার যেটা ওপেনিংয়ে থাকবে, তারপরে রিয়া রিপ্লি, জেড কার্গেলকে নিয়েও কথা বললাম, তারপরে আমরা সোল রুকার, বেকিলিচকে নিয়ে কথা বললাম। আগের এপিসোডে আমরা ব্রক লেসনার ওভাফেমির স্টোরি লাইন কতটা লেভেলে যেতে পারে, ইভেন আমরা রাসেলমেনিয়া 43 অবধি নিয়ে গেছি এই স্টোরি লাইনকে। তো সেটাকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। আর হ্যাঁ, যখন তোমরা শুভম দত্ত শোতে এসছো তখন তোমরা আধ্যাত্মিক লেভেলে যাবে, মানে কি কি লেয়ার অ্যাড হতে পারে একজন ফ্যান হিসাবে, কি কি এক্সপেকটেশন তার থাকবে, আমরা ডিটেলসে ডিসকাশন করি। তাই জন্য তোমাদেরও ফিল, অবভিয়াসলি তোমরাও ফিল করবে, ডেফিনেটলি তোমরাও কমেন্টে জানাবে আর কি হতে পারে। ভাই আমি তো সব কেসকে নিয়ে স্টাডি করি, তো আর কি পড়ে থাকবে সেটা তোমরা কমেন্টে জানাবে ডেফিনেটলি। আর আমরা তো সেদিনকে তো লাইভ রিয়াকশান দেবো, সেদিনকেও তোমরা চলে আসবে, তোমরাও জানাবে যে ভাই হ্যাঁ এখানে কি হতে পারতো, কি হলো, সব কিছু। মানে সত্যি বলো হরি হরি বল না হয়ে যায় ভাই, ট্রিপল ইচ্ছা করছে, আর কিছু বলার নেই। কিন্তু যদি আমরা আসি সব থেকে বড় ম্যাচ, অবভিয়াসলি ক্ল্যাশ ইন ইটালির মেন ইভেন্ট হতে চলেছে রোমান রেন্স ভার্সেস জ্যাকব ফাটু ট্রাভেল কমব্যাট ম্যাচ। এবার দেখো সত্যি বলতে গেলে রোমান রেন্স আর জ্যাকব ফাটুকে নিয়ে ডিসকাশন করার আগে আমাদেরকে অনেকগুলো স্টেপে এগোতে হবে। মানে হ্যাঁ, যেহেতু এটা ম্যাচ অ্যানালিসিসের ভিডিও, তো আমরা অনেকগুলো স্টেপে ডিসকাশন করব। দেখো প্রথমে যদি আমরা আসি, রোমান রেন্স এর আগে যে ট্রাভেল কমব্যাট ম্যাচে ছিলেন, মানে আমরা যদি ভাবি যে রোমান রেন্স আর জেউসোর যখন ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু জিমি উসো কস্ট করেছিলেন জেকে, তার জন্য রোমান রেন্স জিতেছিলেন। এবার তোমরা ভাবো যখন রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা হয়েছিল সেই সময় সত্যি আমি বলতে গেলে মানে আমি বলবো খুব একটা বেশি ভালো স্টোরি লাইন ছিল না। রোমান রেন্সও যে খুব বেশি অ্যাপিয়ারেন্স দিতেন তাও নয়, কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ড্রামা খুবই নেক্সট লেভেল হয়েছিল। যদি তোমরা ম্যাচটা দেখো ডেফিনেটলি নেটফ্লিক্সের প্রথম ফার্স্ট ম্যাচই ছিল ওটা, সেখানে আমরা দেখেছিলাম অনেক ইন্টারফেয়ারেন্স ছিল, কিন্তু লাস্টে রোমান রেন্স অবভিয়াসলি ট্রাভেল চিপ হলেন, মানে ওই উলাফালা মালা আবার ফিরে পেলেন। আর তারপরে আমরা দেখলাম কি যে রক, হ্যাঁ রক ছিলেন, আছেন, এরকম একটা ব্যাপার থাকে রকের ক্ষেত্রে। রক কিন্তু রোমান রেন্সকে উলাফালা মালাটা পরিয়ে দিয়েছিলেন। এবার তোমরা বলবে যেহেতু রক ছিল তাই জন্য করেছে, এটা কোনো স্টোরি লাইনের পার্ট নয়। ইভেন রোমান রেন্স তো প্রচুরবার বলেছেন যে আমরা কখনোই কিন্তু ওইভাবে ভাবিনি, এটা তো ফ্যান্সটা এক্সপেক্ট করেছিল। কিন্তু আমি এটা বলবো যে দেখো এই যে ট্রাভেল কমব্যাট এটা কিন্তু ডাব্লিউর কোনো স্টিপুলেশন নয়, এটা কিন্তু একটা ব্লাড লাইনের ড্রামা, এটা একটা ফ্যামিলি ড্রামা, এটা কিন্তু ফ্যামিলি স্টিপুলেশন। তাই জন্য রোমান রেন্স বারবারই জিজ্ঞেস করেন যে সত্যি কি তুই ট্রাভেল কমব্যাটে যেতে চাইছিস
বলছিস যেমন উনি জেউসোকে বলেছিলেন, কারণ এটা কিন্তু একটা ফ্যামিলি ফ্যাক্টর। তোমাকে যদি ট্রাইবাল কম্ব্যাটে যেতে হয় তাহলে তোমাকে কিন্তু ফ্যামিলির সমস্ত মেম্বারের পারমিশন নিতে হবে। উনি কিন্তু সেটা জেউসোকেও কিন্তু বলেছিলেন যে তুই কি পারমিশন নিয়েছিস সকলের, এরকম ব্যাপার। ইভেন যখন রোমান রেন্স আর জ্যাকব ফাডু সেট আপটা হচ্ছে তখন কিন্তু রোমান রেন্স বলছে তুই বলেছিস বলেই কিন্তু আমি রাজি হয়েছি, নয়তো কিন্তু রাজি হতাম না। যখন জ্যাকব ফাডু বলছেন যে ট্রাইবাল কম্ব্যাট হবে, তো তখন রোমান রেন্স কিন্তু জিজ্ঞেস করছে সত্যি তুই এটা চাস, এরকম ব্যাপার। তো রোমান রেন্স জ্যাকব ফাডুর যে টেনশনটা, রোমান রেন্স বারবারই বলছেন যে হ্যাঁ তুই আমার ফ্যামিলি, কিন্তু তুই এই লেভেলে চলে গেছিস এটা কিন্তু কেউ করতে পারে না, তুই ফ্যামিলির সাথে এটা করতে পারিস না। উনি বারবারই বলছেন জ্যাকব ফাডুর তো ভাই একই দিকে রয়েছে, ভাই হ্যাঁ ট্রাইবাল কম্ব্যাট হবে, আমি তোকে দেখাবো ট্রাইবাল চিফ কীভাবে হতে হয়, আমি তোকে দেখাবো অ্যাকনলেজ কীভাবে করাতে হয়, এরকম ব্যাপার। আমি তোকে অ্যাকনলেজ করাতে বাধ্য করব, তোকে শেখাবো অ্যাকনলেজ কীভাবে করতে হয়, সবাই আমাকে অ্যাকনলেজ করবে। তো জ্যাকব ফাডুর ক্যারেক্টারটা এমন লেভেলের, না তো জেউসও এইভাবে গেছিলো, হ্যাঁ জেউসও খুবই ইমোশনাল ছিল, সোলো সিকোয়া কী যে ছিল ভগবান জানে, এরকম ব্যাপার। জ্যাকব ফাডু পুরো আলাদাই লেভেলে টেনশনে নিয়ে গেছে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই ম্যাচটা না খুবই হাড্ডাহাড্ডি লেভেলে চলে গেছে রোমান রেন্স আর জ্যাকব ফাডুর মধ্যে। এবার তোমরা বলবে যে চলো এই ম্যাচে আমরা সবাই জানি রোমান রেন্স টাইটেল রিটেন করবেন, রোমান রেন্স ট্রাইবাল কম্ব্যাট জিতবেন, তার মানে হলো যে জ্যাকব ফাডু তাহলে এই ম্যাচটা হেরে যাওয়ার পরে জ্যাকব ফাডু অ্যাকনলেজ করবেন। এবার তোমরা ভাবো জেউসো কি রোমান রেন্সকে অ্যাকনলেজ করেছিল? আমরা কি দেখেছিলাম ভাই, জেউসো সেই স্ম্যাকডাউনে জিমি উসোকে সুপার কিক মেরেছিলেন, তারপরে জেউসো বলেছিল আই কুইট, আমি স্ম্যাকডাউন ছেড়েই চলে যাচ্ছি। তারপরে আমরা কি দেখলাম, সেই কোডি রোড সেই জেউসোকে রতে ফিরিয়ে এনেছিল। তখন সেই কোডি আর জেউসোর একটা আলাদাই সম্পর্ক, মানে ওরা সেই ট্যাগ টিম মানে ট্যাগ টাইটেলে ক্যাপচার করলে, ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে ক্যাপচার করলেন, আর কি বলবো। তো সেই সময় যে ড্রামাটা হয়েছিল, আমার দেখো কেন জানি মনে হচ্ছে ডাব্লিউ হয়তো এরকম করতে পারে যে জ্যাকব ফাডু হেরে যাওয়ার পরে রোমান রেন্সকে তো অ্যাকনলেজ করবেই না, জ্যাকব ফাডু ঘুরে চলে যাবে স্ম্যাকডাউনে। উনি বলবেন যতদিন রোমান রেন্স রতে থাকবে আমি রতে আসবোই না, এরকম আমি ওর মুখই দেখবো না। দেখো এটা জ্যাকব ফাডুর ক্যারেক্টারের সাথে পারফেক্ট ফিট করবে। আমার মনে হচ্ছে দেখো এই স্টোরি লাইনের এন্ডিং হয়তো এখানেই হবে, কারণ এটাকে তো তোমরা আর টানতে পারবে না, এখানেই তো ভাই দি এন্ড হয়ে গেল ভাই ট্রাইবাল কম্ব্যাটে। তো জ্যাকব ফাডুর আর কিছু করার নেই, তো উনি চলে যাবেন স্ম্যাকডাউনে, এটাই পারফেক্ট। তোমরা বলবে তাহলে রতে আসলো কেন? আর রতে এসেছে যে আমরা বুঝছি কি করে, উনি তো স্ম্যাকডাউনের পার্ট, তাহলে হচ্ছেটা কি? তাহলে উনি এটা বলবেন যে আমি কখনো রতে আসবোই না, এটা একটা কেস হতে পারে। তো এখানে দেখো আমার মনে হচ্ছে অনেক কিছু সিনারিও রয়েছে, এখন দেখাচ্ছে সত্যি ডাব্লিউ কোন দিকে যাচ্ছে। এবার দেখো এখানে আমি আরও অনেকগুলো কেসকে নিয়ে স্টাডি করবো। ডেফিনেটলি রোমান রেন্স আর জ্যাকব ফাডুর ম্যাচের মধ্যে কিন্তু অনেকে কিন্তু এঙ্গেজ হবে। প্রথমে যদি আমরা চলে আসি জেউসো জিমি উসো, কারণ জ্যাকব ফাডু জেউসোকে যা উড়িয়েছিল, তো সেখান দিয়ে আমার মনে হচ্ছে হ্যাঁ জেউসো জিমি উসো অবভিয়াসলি রোমানের সাইডে থাকবে না। তোমরা যদি আবার ভাবো যে ভাই ওরা এগেনস্টে চলে গেল রোমানে, সেখান দিয়ে জেউসো জিমি উসো জ্যাকব ফাডুকে জেতালো, সেটা খুবই ভয়ানক, আমার সেটা মনে হচ্ছে না। তো জেউসো জিমি উসোর একটা রোল থাকবে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার সাথে সাথে তোমরা বলতে পারো যে ভাই সোলো সিকোয়ার কী কেস, মানে সোলো সিকোয়ার তার এমএফটি এটারও কি কোনো ড্রামা হতে পারে? দেখো চান্স তো রয়েছে, আমি না বলবো না, কিন্তু সোলো সিকোয়ার কেন হেল্প করবে রোমানকে বা কেন হেল্প করবে জ্যাকব ফাডুকে? উনি তো কাউকেই পছন্দ করছেন না, তো এই ড্রামাটা তো হতে পারে না। এবার এখানে পড়ে থাকলো ভাই জ্যাকব ফাডু সাইডে আসবেন রয়েস কিজ। এবার দেখো এটাও একটা পয়েন্ট ঠিকই যে ভাই রয়েস কিজকে আমরা এখনো অবধি কোনো বড় স্টোরি লাইনে দেখছি না। উনি কি এমএফটির অ্যারাউন্ডে যাচ্ছেন, ডেমিয়ান প্রিস্টের অ্যারাউন্ডে যাচ্ছেন, হঠাৎ করে গুন্থারের কাছে হেরে গেলেন, এত মাল্টিপল দিকে উনি যাচ্ছেন। তো ওনার অ্যাকচুয়াল একটা স্টোরি লাইনকে ফিক্স করা দরকার ভাই, ওনাকে তোমরা ফিক্স করো। আর এখানে উনি অবভিয়াসলি জ্যাকব ফাডুকে হেল্প করতে আসবেন। এবার তোমরা বলবে জিমি উসো তো ভাই জেউসোকে কস্ট করেছিল, তাহলে কি এখানে এটা হতে পারে যে ভাই রয়েস কিজই হয়তো জ্যাকব ফাডুকে কস্ট করালো, সেখান দিয়ে জ্যাকব ফাডু আর রয়েস কিজের একটা ড্রামা ডাব্লিউডাব্লিউ সেট করলো, কেন করছে ভগবান জানে, কিন্তু জ্যাকব ফাডু হারছে কীভাবে সেটা দেখানোর জন্য রয়েস কিজকে ইউজ করছে। আমার কিছু বলার নেই, সত্যি আমার কিছু বলার নেই। এবার তোমরা বলবে এখানে আরও একজন মানুষ এখানে ইন্টারফেয়ার করতে পারে, সেটা হচ্ছে স্যামি জেন, কারণ স্যামি জেনের মাথা খারাপ হয়ে গেছে, এরকম ব্যাপার। স্যামি জেন কোডির এগেনস্টে যে কী করলো ভগবান জানে ভাই, স্ম্যাকডাউনে কী হলো, লাস্টে স্যামি চলে গেল, কোডি ওখানে শুয়ে গেল, গুন্থার ধরে, মানে আর কি বলবো। তো ওই যে ড্রামাটা হলো, এবার তোমরা বলবে যে স্যামি জেনের হয়তো মনে হতে পারে যে ভাই আমি আবার ব্লাড লাইনে ফিরে যাব, আমি আবার আমার ফ্যামিলির অ্যারাউন্ডে থাকবো, অবভিয়াসলি আমাকে রেলিভেন্ট হতে হলে আমাকে রোমানের সাইডে যেতে হবে। তো এখান দিয়ে হয়তো সত্যি স্যামি জেনই হয়তো জ্যাকব ফাডুকে কস্ট করলেন, তো এরকম একটা ড্রামা হতে পারে। আর স্যামি জেন আর জ্যাকব ফাডু সেক্ষেত্রে এই টেনশনটা আরও নেক্সট লেভেলে যাবে। এখন সত্যি এটা হচ্ছে কিনা সেটা দেখার, কারণ আমার মনে হয় স্যামি জেনকেও এখানে ঢোকানো দরকার, স্পেশালি ওজি ব্লাড লাইনকে ওইভাবে দেখানো দরকার।
সত্যি হচ্ছে কিনা দেখার, কারণ এই স্যামি জেনের ক্যারেক্টার মানে কিচ্ছু আমি বুঝতে পারছি না। তো এটা একটা অনলি অপশন ভাই, স্যামিকে ওখানে কোডির সাথে না রেখে তোমরা এখানে কিছু একটা করো, তাহলে এখানে অ্যাটলিস্ট কিছু ভাই স্যামি মুখ দেখালে তার মানে আর কিছু আমি চাই না, এরকমই আমি বলবো। তো স্যামির এখানে একটা রোল থাকতে পারে। এবার গাইস আমি চলে আসবো এমন একটা পয়েন্টের দিকে যেটা তোমরা বলবে যে এটা কেন পসিবল আর তুমি এটাকে নিয়ে কেন ডিসকাশন করছো, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন। দেখো এটা ঠিক যে ড্রু ম্যাকিন্টায়ার আর জ্যাক অফ আডুর যে ড্রামাটা হয়েছিল, ড্রু ম্যাকিন্টায়ার জ্যাক অফ আডুর রাসেলমেনিয়া ম্যাচ হলো, সেখানে জ্যাক অফ আডু জিতলেন, সব ঠিক আছে। আমরা এখনো অবধি জানতে পারলাম না যে ভাই জ্যাক অফ আডুর উপরে অ্যাটাক কে করেছিল। তো ড্রু যদি সত্যি হয়ে থাকে তখন কিন্তু ড্রু কিন্তু বারবার বলেছিলেন যে আমি কিন্তু অ্যাটাক করিনি, তাহলে আমার মনে হচ্ছে ড্রুই হয়তো সত্যি জ্যাক অফ আডুর উপরে অ্যাটাক করেছে, আর এটা হয়তো এখন জানা যাবে। আর ড্রু হয়তো রিটার্ন করে জ্যাক অফ আডুকে কস্ট করালেন। এবার তোমরা বলবে ভাই রোমানকে ড্রু হেল্প করছে, এটা কি আমরা সহ্য করতে পারি, এরকম একটা ব্যাপার। তো সেটা একটা যদিও অন্য কেস, কারণ সেই সময় ড্রু বলেছিল আমি পুরো ব্লাড লাইনকে শেষ করে দেবো, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো সত্যি জ্যাক অফ আডুকে কস্ট করালেন, এটাও কিন্তু একটা সিন হতে পারে। এবার তোমরা বলবে এখানে আমরা জিলা ফাডুকে নিয়েও কথা বলতে পারি। জিলা ফাডু তো ভাই হাউস অফ গ্লোরির পার্ট, জিলা ফাডুকে আমি সাইড করছি। এবার এখানে আরও একটা টকিং পয়েন্ট চলে আসছে, সেটা হচ্ছে সত্যি তো ভাই জ্যাক অফ ফাডুর ওপর কে অ্যাটাক করেছে আমরা এখনো অবধি জানি না। মানে সত্যি যদি ওটা ড্রুয়ের দিকে না যায় তাহলে এখনো একটা মিস্ট্রি গাই, মানে হ্যাঁ আরও একটা সেই আবার সেই ঘুরে ফিরে মিস্ট্রি গাইয়ের মতো একটা সিন হয়ে গেল যে ভাই হ্যাঁ এখানে এখনও একটা মিস্ট্রি গাইয়ের কনসেপ্ট রয়েছে যে হয়তো সত্যি জ্যাক অফ ফাডুর উপরে অ্যাটাক করেছে, আমরা জানি না এরকম ব্যাপার। এবার সেই গাইকে কখন আনা হবে, তাহলে কি এখানেই আমরা দেখবো যে এমন কেউ আসলো যে সত্যি জ্যাক অফ ফাডুকে কস্ট করালো, আর সেখান দিয়ে আমরা দেখলাম যে সে এবার মুখোশ খুললো আর সেখান দিয়ে সেই জ্যাক অফ ফাডুর উপরে অ্যাটাক করেছে, বা সেটাই জ্যাক অফ ফাডু আর তার স্টোরি লাইন লিড করছে। এবার তোমরা বলতে পারো যে ভাই এটা কি রয়েস কিস হতে পারে। এবার তোমরা ভাবো ভাই রয়েস কিস তো রয়্যাল রাম্বলে আসলেন, জ্যাক অফ ফাডুর উপর অ্যাটাক তো তার আগে হয়েছিল, কানেকশান নেই, আমার আর কিছু বলারও নেই। তো আমি এখানে কিছু বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক যে জ্যাক অফ ফাডুর অ্যারাউন্ডে কিন্তু একটা স্টোরি লাইন এমন একটা রয়েছে যেটার কোনো ফিনিশ মানে টাচই নেই। তো এখানে কি ড্রামা হতে পারে সেটা দেখার। এবার সবশেষে তোমরা বলবে যে সত্যি এর এন্ডিং যদি একটা ওই লেভেলে যেতে হয় তাহলে কি সত্যি এখানে রকের একটা ইম্প্যাক্ট থাকবে। এবার আমি জানি যে তোমরা অনেকে বলবে ভাই এই মানুষটাকে পাতে দেওয়ারও যোগ্য নয়। না সত্যি আমি কেন রককে নিয়ে এক্সপেক্ট করছি, এটা তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে। দেখো রকের সিনটা না অনেকটা এরকম, যেহেতু এটা একটা ফ্যামিলি বিজনেস তো হতেই পারে ডাবলি হয়তো ভাবলো যে আমরা এখানে রককে নিয়ে আসলাম শুধুমাত্র ক্ল্যাশ ইন ইটালিকে খুব বিগার দেখাবো, তার সাথে সাথে এমন একটা স্টোরি লাইনকে এখন জাস্ট টিজ করে রাখবো যেটা সত্যি রাসেলমেনিয়া 43 অবধি যেতে পারে, কিন্তু রকের একটা রোল দরকার। তো দেখো আমার মনে হচ্ছে ট্রাভেল কমব্যাট যেহেতু একটা ফ্যামিলি ড্রামা, তো সেক্ষেত্রে এখানে রকের ইম্প্যাক্টটা থাকতে পারে। আর সেখান দিয়ে আমরা দেখলাম যে সত্যি রকই হয়তো উলাফালা মালাটা হয়তো রোমিন রেন্সকে পরিয়ে দিল, কারণ অবভিয়াসলি জ্যাক অফ ফাডু তো পড়াতে চাইবে না। আর হতেই পারে হয়তো সিনটা এরকম হলো যে রোমিন রেন্স জ্যাক অফ ফাডুকে বলবে যে তুই আমাকে উলাফালা মালাটা পরিয়ে দে আর তুই অ্যাকনলেজ কর, জ্যাক অফ ফাডু পড়াতে রাজি নয়। তো ওই মুহূর্তে হয়তো রক আসলো, সেখান দিয়ে জ্যাক অফ ফাডুর হাত থেকে উলাফালা মালাটা হয়তো রোমিন রেন্সের গলায় পরিয়ে দিল, আর এখান দিয়ে রক হয়তো রোমিন রেন্সকে বলবে যে আমরা সবাই ফ্যামিলি, তো আমাদেরকে এক হতে হবে। তো এখান দিয়ে একটা ড্রামা হতে পারে যেটা লিড করবে যে রক অ্যাকচুয়ালি জ্যাক অফ ফাডুকে নিজের হাতে রাখার চেষ্টা করবে। তো এই সিনটা না অনেক পরে গিয়ে টাচ করা হবে, তো সেটাকে জাস্ট এখানে টিজ করার মতো হয়ে গেল। দেখো এরকম একটা ড্রামা হতে পারে। তাই আমার মনে হচ্ছে দেখো এই পুরো ম্যাচে না মাল্টিপল অ্যাঙ্গেল রয়েছে, আমরা মাল্টিপল কেসকে নিয়ে এখানে স্টাডি করলাম। আমার আর মনে হচ্ছে না যে ভাই এখানে আর কোনো কেস পড়ে আছে বলে। এবার সবশেষে আমি একটা পয়েন্টে আসবো যেটা তোমরা অনেকেই বলবে যে এটা ইম্পসিবল কেস এরকম ব্যাপার, সেটা হচ্ছে সত্যি যদি এখানে জ্যাক অফ ফাডু জিতে যায়, কারণ রোমিন রেন্স কিন্তু বলেছিলেন অ্যাডাম পিয়ার্সকে যদি জ্যাক অফ ফাডু জিতে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, এই ডাবলি শেষ হয়ে যাবে, তো তোরা কি করে একে হ্যান্ডেল করবি, তোরা বুঝে নে এরকম ব্যাপার। তো দেখো আমি ভাবছি সত্যি যদি জ্যাক অফ ফাডু জিতে যায় তাহলে হয়তো সিনটা এরকম হবে যে ভাই জ্যাক অফ ফাডুকে দেখানো হবে যে ভাই উনি ট্রাভেল চিফ হয়ে কি করছেন এরকম ব্যাপার, মানে একজন মুখ্যমন্ত্রী যখন হেরে যান, না সরি আমি ওই কেসটায় ঢুকছি না, তাহলে খুব খারাপ হবে। মানে আমি বলতে চাইছি কোনো একজন যদি হেরে যায়, মানে কোনো এক নেতা, যে নেতা জিতলো সে কি করতে পারে সেটাকে দেখানো হবে এরকম ব্যাপার। তো অনেকটা এই সিনটাই হবে জ্যাক অফ ফাডুর ক্ষেত্রে, যে ভাই সত্যি জ্যাক অফ ফাডুর সিনটা কি হবে। আর সেখান দিয়ে হয়তো আমরা সত্যি দেখলাম যে হ্যাঁ রোমিন রেন্স তারপরে তার এই উলাফালা মালা মানে এই ট্রাভেল চিপের পজিশন ফিরে পাওয়ার জন্য রোমিন রেন্স কি সত্যি ফাইট করছে সেটা দেখা, কারণ অবভিয়াসলি জ্যাক অফ ফাডু ট্রাভেল চিপ হওয়ার পরে জ্যাক অফ ফাডুর
একটা আলাদাই রাজত্ব হবে। ওই রাজত্বটাকে এন্ড করার জন্য রোমান রেন্স কীভাবে ফাইট করছে সেটা কিন্তু রোমান রেন্সের ক্ষেত্রে একটা ভালো স্টোরি লাইন হবে। আর সেখান দিয়ে আমরা হয়তো সত্যি দেখলাম রোমান রেন্স হয়তো কিং অফ দ্য রিং জিতলেন। সেখান দিয়ে রোমান রেন্স আর জ্যাক অফ ফাডুর ম্যাচটা সেট হলো। সামার স্ল্যামে অ্যানাদার ট্রাভেল কম্ব্যাট ম্যাচ, আর সেখানে রোমান রেন্স জ্যাক অফ ফাডুকে হারালেন, ওয়ার্ল্ড ওভার টাইটেল ক্যাপচার করলেন, ট্রাভেল চিফের পজিশনও ক্যাপচার করলেন। তো এখান দিয়ে সত্যি ড্রামাটা এন্ড হলো। কিন্তু মাঝখানে রোমান রেন্সকে আরও বেশি স্ট্রাগলিং দেখাবে যে ভাই হ্যাঁ আমি হেরে গিয়ে আমি আবার ফাইট করছি আমার পজিশনকে ফিরে পাওয়ার জন্য। এটা কিন্তু একটা ভালো স্টোরি লাইন হতে পারে। সেক্ষেত্রে ভাবো রোমান রেন্স যদি সত্যি মানে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের অ্যারাউন্ডে থাকে সেটা কিন্তু একটা বড় অ্যাট্রাকশন। ভাই ভাবো নাইট অফ চ্যাম্পিয়ন্স সাউদিতে রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতেছে, এবার ভাবো কিং অফ দ্য রিং জিতলেন। সেক্ষেত্রে কিং অফ দ্য রিংয়ের ওই যে মানে কনসেপ্টটা বলো বা কিং অফ দ্য রিংয়ের যে প্রেস্টিজটা সেটা কতটা হাই হবে সেটাও কিন্তু নেক্সট লেভেলে হতে পারে। তবে তোমাদের কি মনে হয়? তোমরা বলবে তুমি লাস্টের দিকে পাগল হয়ে গেছো, যা বুঝতে পারছি তো তুমি থেমে যাও। আমি থেমেই যাচ্ছি, আমি আর পারছি না এগোতে। কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স আর জ্যাক অফ ফাডু মানে সত্যি এরপরে আমরা ডিসকাশন ওই লাইভে করবো, ওই রিয়াকশন দেওয়ার সময় করবো, তখন দেখবো অ্যাকচুয়ালি ডেভাবলি কী করছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। অবভিয়াসলি এখানে রোমান রেন্স টাইটেল রিটেন করবে না। আমি পাগল হইনি যে ভাই জ্যাক অফ ফাডুকে বলবো ভাই জ্যাক অফ ফাডু জিততে পারে। আর বেশি কিছু বলার নেই। দেখা হবে সানডে ঠিক 11:30টার সময়। IPL কে জেতে সেটা একটা বড় ব্যাপার, তারপরে তো ভাই আলট্রা লেভেলের পার্টি হবে।